গল্পটা আমার জান পাখি স্বামী আর আমার। আমি পড়ি। বয়স ১৯ বছর। আর আমার স্বামীজানের বয়স ২৪ বয়স। বর্তমানে আমি এক ছেলের মা। আমাদের বিয়ে হয় ২০২২ সালে জানুয়ারিতে। বর্তমানে আমার ছেলের বয়স ৩ বছর প্লাস। মজার বিষয় হলো আমার বিয়ে ২০২২-এ, আর আমার বাবুও হয় ২০২২ সালের ডিসেম্বর মাসে। আমি স্বামী সোহাগী মেয়ে। ভালোবেসে বিয়ে করেছি। আমার যখন বিয়ে হয় তখন ১৬ বছর বয়স। আমার স্বামীর বয়স ছিল ১৯ বছর। দুই জনের রক্তই গরম। যখন আমার বিয়ে হয় তখন আমার দুধের সাইজ ছিল ৩২। আর এখন প্রায় ৩৮-এর ৪০। আমার স্বামী ব্যতীত কোনো পুরুষ আমাকে ছোঁয়া তো দূর, দেখোও নি। আমার স্বামী আমাকে এতটা লুকিয়ে রাখে, এত ভালোবাসে। তার ভালোবাসার জন্য আমি সব সময় একটা মোহভোরের মাঝে থাকি। আমার স্বামী আমার থেকে দূরে থাকে না কখন। আজ বিয়ের ৪ বছর প্লাস বয়সে একটি রাতও আমাকে জড়িয়ে না ধরে সে ঘুমায়নি। ভালোবাসার মাঝে কখনো কোনো কমতি দেখলে আমি মরে যাব এমন মনে হয়। কিন্তু আমার জানপাখিটা আমাকে এত আদরে রাখে যা একটা মেয়ের স্বপ্ন। আমার স্বামীর হোলের সাইজ একটু বড়, প্রায় ৮। বাসর রাতে আমি স্বামীর আদর নিতে গিয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। ভোদা দিয়ে রক্ত বের হয়েছিল। বাসর রাতে আমার স্বামী যে সুখটা দিয়েছিল তা সারা জীবন মনে পড়বে। ২ বছর প্রেম করলেও আমাকে কখন খারাপ ভাবে স্পর্শ করেনি। আমাদের বিয়ে সম্পূর্ণ হওয়ার পর বউ আর জামাইকে একা একটা ঘরে রেখে সবাই চলে আয়, যাতে শরম মিটাতে পারে। তখন আমার স্বামী আমার হাতটা ধরে আমাকে আস্তে করে কাছে নিয়ে নিল। কোমরটা শক্ত করে জড়িয়ে কপালে একটা চুমু খেলো, আর বলল, স্বামী, আজ থেকে আপনি আমার হলেন ম্যাম। আপনার সব কিছু আমার, শুধু আমি সবটাই আপনার। আর শুনেন, আমার স্বামীর মুখটা এমন শুক না কেন, কিছু হইছে কি পাখি? এবার ও আমাকে আরো কাছে টেনে ঠোঁটে চুমু খেতে লাগলো। প্রায় ২ মিনিট খাওয়ার পর আমাকে কানে কানে বলল, স্বামী, তেমাকে কখন আদর করব বউ, আমার মন যে আর পারছে না। আমি এই কথা শুনে লজ্জায় শেষ। কিন্তু স্বামীকে কি করে বলবো, আমারও অবস্থা একই। বুদের কুটকুটানিতে পাগল হয়ে যাচ্ছি। যখন থেকে ঘরে আসছি, ভোদা রসে ভিজে যাচ্ছে, এখন রস পা দিয়ে বেয়ে পড়ছে। মনের কথা, সত্যি বলতে সহবাস কি ভাবে হয় তা আমিও জানি না, কিন্তু আমার ভোদা ভিজে যাচ্ছে, আর স্বামীর ওটা দেখতে ইচ্ছা হচ্ছে। এগুলো ভেবে খুব লজ্জা করছে। লজ্জায় আমার স্বামীর বুকে মিশে গিয়ে বললাম, আমি তো আপনারই, যখন মন চাইবে আমাকে বুকের মাঝে পাবেন স্বামী। দেখলাম আমার এই কথায় ও খুব খুশি হলো। আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আর আমার খেয়াল রাখে। আমায় আদর সোহাগে রাখে সারাক্ষণ। আমি সব সময় চাই আমার ভালোবাসা এমন থাকে যেন। বাসর রাত তখনও আমার দাদি, ভাবি আর নন্দেরা আমার কাছে বসে গল্প করছিল। আমার ভালো লাগছিল না। আমার স্বামীকে সেই সন্ধ্যায় দেখেছি, এর মাঝে আমার কাছে আসেনি। তবে ওর কি দোষ? ২-৩ বার কল দিয়েছে, সবার মাঝে থেকে উঠে আসতে পারছে না। তাও আসুক, আজ অভিমান করে বসে থাকব। এটা ওটা করতে করতে বাসর রাতে ও রুমে আসলো প্রায় রাত ১১টায়। ওকে আসা দেখে সবাই উঠে গেল। যাওয়ার সময় ভাবি কানে কানে বলে গেল, ভাবি, আমার ছোট ভাইটাকে দিয়ে গেলাম, দেখিস দুধ খেয়ে একটু বড় করিস। আর আজ রাতে স্বামীকে ইচ্ছা মতো আদর দিস। আমি লজ্জায় আর তাকাতে পারলাম না। ভাবিরা ওকে আবার ধরে বাহিরে নিয়ে গেল, কি যেন সব বলছিল। এদিকে আমার বুকের ভিতরে ধক ধক করছিল খুবই। আমি মনে মনে ভাবতে লাগলাম, ওর বাড়া কেমন হবে, কতটা বড় হবে। আমার ঘোর ভাঙ্গ ওর দরজা দেওয়ার শব্দে। আমি চমকে উঠলাম। ও আমার কাছে যত আসতে লাগলো, আমার বুকে যেন ঝড় বেয়ে যেতে লাগলো। এটা এমন একটা অনুভূতি যা বলার নয়, বলে প্রকাশও হবে না। স্বামী স্ত্রী এর মাঝের সম্পর্ক তা হলো মধুর পবিত্র। নিজের সকল চাহিদা হালালভাবে পূরণ করে এই বৈবাহিক জীবন। আমার স্বামী আমার কাছে তাই। কোনো কিছু বিনিময়ে আমি চাই না তাকে হারাতে। আমার স্বামী আমার কাছে এসে বসল। আমি একটু ভয় সরে গেলাম। ও আরও কাছে আসলো। আমি চুপ করে বসে থাকলাম। এবার আমার ঘোমটাটা উঠালো আর বলল, স্বামী, মাশাল্লাহ, 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 তোমাকে খুব সুন্দর লাগছে পাখি। আমি, আপনাকেও খুব সুন্দর লাগছে গো। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। যদি ১০০০ লাইকস পাই তাহলে পার্ট 2 জলদি নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন।